আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। সন্ধ্যাবেলায় একটু ঝাল ঝাল খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, ফারহানকে জিজ্ঞাসা করলাম, তো ও বললো মা তোমার যা খুশি আছে তুমি তাই বানাও। তাই আমি বললাম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলি আজকের এই রেসিপিটা। তো এটা দেখো কত সুন্দর মচমচে হয়েছে। তো এইটা তৈরি করতে আমি প্রথমে দুটো আলু নিয়েছিলাম, আলুটাকে ছোটো ছোটো করে কেটে আমি মাল্টি কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এটা কিছুক্ষণ সিদ্ধ হোক, তারপরে আমি জোগাড় করে নিয়েছিলাম তারপরে উপকরণগুলো। কিছুটা ধনেপাতা ভালোভাবে ধুয়ে এরকম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। এগুলো সব আমার ছাদ বাগান থেকে নিয়ে আসা কাঁচা লঙ্কা, সেই জন্য দেখতেই পাচ্ছ এই সাইজটা কত ছোটো ছোটো। কিন্তু ছোটো সাইজ হলে কী হবে, অসম্ভব ঝাল, এত ঝাল মানে কি বলবো। তারপরে কিছুটা কারি পাতা এইভাবে কুচি করে নিয়েছিলাম ভালোভাবে ধুয়ে। তারপরে দিয়ে দিয়েছিলাম একটা ছোটো মতন টমেটো, খুব বেশি বড় নয় টমেটোটা, ছোটো ছোটো করে চৌকো চৌকো করে কেটে দিয়ে দিয়েছিলাম। তো পুরো টমেটোটাই দিয়ে দেবো, সেই জন্য পুরোটাই ছোটো ছোটো করে কেটে নিলাম। তারপরে দিয়ে দেবো একটা ছোট্ট মতন পেঁয়াজ, যেহেতু আমার পরিমাণটা খুব কম যেন আমার অল্পতেই আমার সব হয়ে যাবে, যেন অল্প পেঁয়াজও দিয়ে দিলাম এর মধ্যে কেটে। এবারে একটু দিয়ে দেবো আদার একটা ঝালটা না খেতে বেশ ভালো লাগে সিঙ্গারার সাথে, সেই জন্য আমি অল্প করে একদম পাতলা পাতলা করে চপারের মতন কেটে নিয়েছিলাম আদাটাকে কাটার পর প্লেটের মধ্যে সব কিছু একসাথে রেখে দিয়েছিলাম। তো আমার ততক্ষণে দেখছিলাম যে আলুটা একটু বাকি আছে, সেই জন্য আমি ভাবলাম চলো আটাটা মেখে রাখি। আটাটা মাখতে আমি প্রথমে 3 হাতার মতন আমি নিয়েছিলাম আটা, তারপরে একটু চিনি, একটু নুন, সামান্য একটু কালো জিরা আর একটু দিয়ে দিয়েছিলাম জোয়ান। উপর থেকে দিয়ে দেবো একটু রিফাইন অয়েল। তারপরে হাত দিয়ে ভালো করে ময়াম করে নেব, অনেকক্ষণ ধরেই মাখতে হয় ময়াম করার জন্য, তারপরে জিনিসটা খাস্তার মতন হয়। দেখো হয়ে গেছে। এবার আমি একটু অল্প অল্প করে জল দেবো, জল দেওয়ার পর দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে, এটা এবারে রেখে দেবো। তো আলুটা এবার আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে আলুটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আমি ফ্রাই প্যানটা বসিয়ে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল। তারপরে দিয়ে দেবো কিছুটা চীনা বাদাম, হালকা করে চীনা বাদামটাও ভেজে নেব। দেখো চীনা বাদামের খোসাগুলো সব পাতলা হয়ে গেছে, এটাকে এবারে আলাদা করে তুলে নেব। তারপরে তোলা হয়ে গেলে এরপরে আমি যে মশলাটা কেটে রেখেছিলাম এগুলো টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবটাই দিয়ে দেবো। তার মধ্যে একটু দিয়ে দেবো 5 ফোড়ন আর দিয়ে দেবো একটু হিংটা দিলে একটু অন্যরকম একটু স্বাদ আসে। এটা ভালোভাবে ভেজে নেব, ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না টমেটোটা আর পেঁয়াজটা গলে যাচ্ছে। পেঁয়াজ টমেটো গলে গেলে আলু কটা এবার ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। সব কটা আলু তুলে নেব, নিয়ে আমি একটা স্ম্যাচার দিয়ে ভালো করে স্ম্যাচ করে নিচ্ছি আলুটাকে। খুব গরম ছিল বলে আমি কিছু করতে পারছিলাম না হাত দিয়ে, সেই জন্য এটা সাহায্যে আমি স্ম্যাচার করে নিই। তারপরে এই যে মশলাগুলো দেখো মোটামুটি ভাজা ভাজা মতন হয়ে গেছে টমেটোগুলো। এবারে সব মশলা দিয়ে দিয়েছি, এর মধ্যে ছিল হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, কাসুরি মেথি, জিরে গুঁড়ো সব ছিল। তারপরে এর মধ্যে দিয়েছি সিদ্ধ করে রাখা আলুটাও এর সাথে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে যাওয়ার পর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দেবো। দেখো আমার হয়ে গেছে। এবার আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম ছোট ছোট করে বেলে নেব, খুব বেশি পাতলা করে বেলবো না, কারণ এটা সিঙ্গারা হবে। সিঙ্গারার যে রুটিটা হয় সেটা খুব বেশি পাতলাও হয় না, খুব বেশি মোটাও হয় না, একটা মিডিয়াম মতন করতে হয় যাতে আলুগুলো ধরে থাকতে পারে। দেখো একটু লম্বাটা করে বেলতে হয় সিঙ্গারার। এটা ছুরি দিয়ে আমি হাফ হাফ করে নিচ্ছি। হাফ হাফ হয়ে গেলে এবারে এর পুরো ধারগুলোতে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি, যাতে করে
আটাটা পুরটা দেওয়ার পর আটাটা যেন না ছেড়ে যায়, ভালোভাবে টেনে ধরে। দেখো কীভাবে আমি সিঙ্গারা শেপটা দিচ্ছি, ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। তারপর এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি। এভাবেই আমি সব কটা আস্তে আস্তে করছিলাম। তা দেখলাম এই যে সেকেন্ড যে টাইপটা করলাম প্রসেসটা, এটাই বেশ সুবিধে, জানো তো। এটা এরমভাবে করতেই ভালো লাগে। একটা ওই কর্নের মতন করে নিতে হবে, কোন করে নিয়ে ওর মধ্যে পুরটা দিয়ে দাও, পুরটা দিয়ে দিলে তৈরি তোমার সিঙ্গারা। তো এইভাবে সব কটা দিয়ে দিয়েছি। তারপরে আমি ইন্ডাকশানটা আবার অন করে আমি প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে সিঙ্গারাগুলো। আমি দুটো দুটো করে ছাড়ছিলাম, জায়গাটা ছোট ছিল বলে। হালকা একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো আমি একবার লো করে দিয়েছিলাম, তারপর দেখছি একটু টাইম লাগছে, সেই জন্য আবার একটু হাই করে দিয়েছিলাম। দেখো এরকম এক পিস আমার লাল হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে দেখছি আমার দু পিসই লাল হয়ে গেছে, মোটামুটি বাদামি রঙের হয়ে গেছে। তো তুলে নিচ্ছি। কিছুটা আটা বেঁচে ছিল ডো, সেই জন্য আমি ভাবলাম চলো একটু নিমকি করে দেওয়া যাক। পুর ছিল না সেই জন্য। তো নিমকির জন্য প্রথমে ওই রকম রুটির মতন পাতলা পাতলা করে বেলে নিয়েছিলাম। বেলে নেওয়ার পর ছুরি দিয়ে ভালোভাবে নিমকির শেপ দিয়ে কেটে নিয়েছিলাম। ছোটোবেলায় না মা লক্ষ্মী পুজোর সময় কারুর বাড়ি যেতে দিত না, নিজেই এরকম বানিয়ে খাইয়ে দিত, বলতো ঘরে তৈরি নিমকি ভাজা। সত্যি খেতেও তখন খুব সুন্দর লাগতো, অসাধারণ লাগতো খেতে। নারকেল নাড়ু, তারপরে এরকম নিমকি ভাজা মা ঘরেই তৈরি করে খাওয়াতো বেশিরভাগ। ঠিক একটা একটা করে জোগাড় করে মা আগে থেকে রেখে দিত। তারপরে আবার দিনের দিন আব্বা তো থাকতো না, আব্বা চলে যেত কাজে, তাই আমাদের দু বোনকে নিয়ে এইভাবেই আমাদেরকে টিফিন করে দিত। প্রত্যেক দিন নতুনত্ব কিছু না কিছু বানিয়ে দিত। তো দেখো নিমকিগুলো ভাজাও হয়ে গেছে। নিমকিগুলো কিন্তু খুব ক্রাঞ্চি হয়েছিল, জানো তো। তো দুটো ডো ছিল বলে দুটো ডো দিয়েই করে দিয়েছিলাম, বলি নষ্ট হয়ে যাবে, এরকম নিমকি ভাজার মতন করে নিই। তো সত্যি নিমকিগুলো কিরকম ফুলে উঠেছে দেখো, খুব সুন্দর ফুলে উঠেছিল। তো একটু মানে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি একটু হয়ে যায়, ফারহানের পড়তে যাওয়ার দেরি হয়ে যাচ্ছিলো বলে। বাড়িতে কেউ ছিল না, আমাকেই দিয়ে আসতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। তো মোটামুটি আমার সব কটাই ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, গরম গরম একেবারে নিমকি ভাজা, গরম গরম সিঙ্গারা ভাজা। ঘরে ভাজা নিমকি, ঘরে ভাজা সিঙ্গারা, আব্বা তো খেয়ে খুব নাম করছিল। তো কেমন লাগলো পুরো রেসিপিটা তোমরা জানিও বন্ধুরা। ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরাও বানাতে পারবে এরকম সুন্দর একটা টিফিন। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে। তো ততক্ষণ বন্ধু টাটা।